বিশ্বের নানান কোণে কোনো না কোনোভাবে যুদ্ধ সংঘাত লেগেই আছে। নিজেদের ক্ষমতাধর করে তুলতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির দেশগুলো সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে অব্যাহতভাবে। বসে নেই ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো। এর মধ্যে চলতি বছর ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে বলে আভাস দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাদের হিসাব বলছে 18টি সদস্য দেশ তাদের মোট জিডিপির 2% বা তারও বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করবে বলে নির্ধারণ করেছে। বছর দশেক আগে এই পরিমাণ প্রতিরক্ষা ব্যয় করত জোটটির মাত্র 3টি দেশ। হিসেব মতে ইউরোপীয় ন্যাটো মিত্রদের সম্মিলিত প্রতিরক্ষা ব্যয় প্রায় 380 বিলিয়ন মার্কিন ডলার হবে, যা তাদের সম্মিলিত জিডিপির 2%। ন্যাটোর তথ্য অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য সদস্যরা প্রতিরক্ষা খাতে 2016 সালের তুলনায় 510 বিলিয়ন ডলার বেশি ব্যয় করতে যাচ্ছে। এই বৃদ্ধির পেছনে রয়েছে 2014 সালের প্রতিরক্ষা বিনিয়োগ প্রতিশ্রুতি, যা ইউরোপীয় মিত্ররা এবং কানাডা গত এক দশকে ধীরে ধীরে বাস্তবায়ন করেছে। 2023 সালে ইউরোপীয় মিত্রদের এবং কানাডার প্রতিরক্ষা ব্যয়ে 11% বৃদ্ধি দেখা গেছে, যাকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ জানিয়েছে, 2014 সালে ভিলনিয়াস শীর্ষ সম্মেলনে সমস্ত মিত্রদের জন্য 2% ব্যয়ের একটি ন্যূনতম মানদণ্ড হিসাব নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সব দেশ সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি তখন। তাই এখনও কিছু মিত্রদের আরও উন্নতি করার প্রয়োজন রয়েছে। চলুন জেনে নেই 2024 সালে শীর্ষ 10 ন্যাটো সদস্যের সামরিক বরাদ্দের লক্ষ্যমাত্রা। প্রথমেই আছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এবারের বরাদ্দ 860 বিলিয়ন ডলার, যা তাদের মোট জিডিপির 3.49%। এরপরেই ধারাবাহিকভাবে আছে জার্মানি, যাদের এবারের বরাদ্দ 68.08 বিলিয়ন ডলার। যুক্তরাজ্যের 65.76 বিলিয়ন ডলার। ফ্রান্সের 56.649 বিলিয়ন ডলার। ইতালি 31.585 বিলিয়ন ডলার। পোল্যান্ড 29.105 বিলিয়ন ডলার। কানাডা 28.95 বিলিয়ন ডলার। স্পেন 19.179 বিলিয়ন ডলার। নেদারল্যান্ডস 16.741 বিলিয়ন ডলার এবং সর্বশেষ তুরস্ক 15.842 বিলিয়ন ডলার। এই বৃদ্ধির ফলে ন্যাটো মিত্ররা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে। এটি শুধু সামরিক দিক থেকেই নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও একটি বড় পদক্ষেপ। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর মাধ্যমে রাশিয়া এবং অন্যান্য বৈশ্বিক হুমকির বিরুদ্ধে শক্তিশালী একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে। ন্যাটোর এই প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ইউরোপীয় মিত্রদের মধ্যে ঐক্য এবং সহযোগিতা বৃদ্ধি করতেও সহায়ক হবে। প্রতিরক্ষা ব্যয়ের এই বৃদ্ধি শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনের মাধ্যমে ন্যাটো মিত্ররা তাদের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও উন্নত করতে পারবে। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ইউরোপও উত্তপ্ত। ভূরাজনীতির যা পরিস্থিতি, তাতে 2024 সালে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করার মাধ্যমে ন্যাটো মিত্ররা একটি শক্তিশালী এবং নিরাপদ ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপগুলো ন্যাটোর সামগ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং মিত্রদের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা বাড়াবে। ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির এই পদক্ষেপগুলো আগামী বছরের জন্য একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে এবং এটি ন্যাটোর সামরিক প্রতিরক্ষা কৌশলকে আরও কার্যকর করবে।